হাই ফ্রেন্ডস, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের গ্রাম পঞ্চায়েতের লিস্ট গুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম। প্রচুর প্রচুর কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে নোটিশটি পাবলিশ হয়েছে। প্রায় কিন্তু 100+ গ্রাম পঞ্চায়েত থেকে নোটিশটি পাবলিশ হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত প্রচুর। তো এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যদি তোমাদের বাড়ি হয়ে থাকে তাহলে কিন্তু এই রিক্রুটমেন্ট নোটিশটা কিন্তু তোমার জন্য। তো নোটিশে কি রয়েছে সবটাই তো ভিডিওতে বলবো, আগে গ্রাম পঞ্চায়েত গুলো দেখে নাও কি বলেছে। তো এখানে প্রায় কিন্তু অনেকগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে, তোমাদের কিন্তু স্ক্রিনে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে। প্রায় কিন্তু 1 থেকে 42টি গ্রাম পঞ্চায়েত তোমাদের এখানে রয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর গ্রাম পঞ্চায়েত কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। তো বলে রাখি, এটা কিন্তু অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা হচ্ছে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। আচ্ছা, এবার বলে দিই অ্যাপ্লিকেশন ফর্মের বিষয়টা। এই হচ্ছে অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট। তো এটা হিন্দিতে দেখে কিন্তু আবার ভেবো না যেটা অন্য স্টেটের, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরই। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমরা সুন্দরভাবে ফিল করবে। ফার্স্টে নেম, ফাদার্স নেম, হাজবেন্ড নেম, তারপর তোমাদের গ্রাম, এজ যা যা রয়েছে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে কিন্তু সুন্দরভাবে এই ফর্মটা তোমরা ফিল আপ করবে। সবটা লেখা রয়েছে, আমি একবার কিন্তু শর্ট ভাবে তোমাদেরকে বলে দিলাম। আর ফর্ম ফিল আপ করতে যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো ডেট প্লেস দিয়ে সিগনেচার করলে কিন্তু ফুল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে একটা কথা বলে রাখি, এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিন্তু অনেক ডকুমেন্টস অ্যাড করতে হবে। তো কি কি ডকুমেন্টস অ্যাড করতে হবে সেটা তোমাদেরকে বলে দেবো। আচ্ছা, এবার হচ্ছে মেন নোটিশে আসা যাক। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার সদর দার্জিলিং থেকে নোটিশটি পাবলিশ হয়েছে 2025-এ। বাদিকে মেমো নাম্বার শো করছে, ডান দিকে ডেটে 24/2025 থেকে নোটিশটি পাবলিশ হয়েছে। নোটিশ অনুসারে তোমাদের দেখো ফার্স্টে এখানে বলে দিয়েছে অ্যানেকশন এ, অ্যানেকশন বি, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন যে ফরম্যাটটা সেটার কথাই কিন্তু বলা হয়েছে। তো বলে রাখি, তোমাদের ফর্ম ফিল আপটা মানে ফর্ম ফিল আপ করার ডেট রয়েছে 24/9/2025 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে। লাস্ট ডেট রয়েছে 14/11/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ তোমাদের নভেম্বরের 14 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো বলে রাখি, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা দেখলে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সুন্দরভাবে ফিল আপ করে অল ডকুমেন্ট অ্যাটাচ করে কিন্তু তোমাদের 11টা থেকে 5টার মধ্যে তোমাদের যে নিকটবর্তী যে বিডিও অফিসটা রয়েছে, অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েতের দিবে তার যে বিডিও অফিসটা, সেই বিডিও অফিসে কিন্তু তোমাদের গিয়ে জমা দিতে হবে। যে কোনো গ্রাম পঞ্চায়েত দেখবে তার পাশে তো বিডিও অফিসের নাম লেখাই রয়েছে, তো সেই বিডিও অফিসে গিয়ে কিন্তু তোমাদের জমা দিতে হবে। সেটা কিন্তু 11টা থেকে 5টার মধ্যে তোমাদের জমা দিতে হবে। লাস্ট ডেট রয়েছে 14/11/2025 তারিখ পর্যন্ত, এখানে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। আচ্ছা, তারপর দেখো বলেছে বয়সটা তোমরা যারা জেনারেল রয়েছে তারা কিন্তু 30 থেকে 40 বছরের মধ্যে হলে পরে আবেদনটা করতে পারবে। আর যারা এসটি এসসি রয়েছে তারা কিন্তু 22 থেকে 40 বছরের মধ্যে হলে কিন্তু আবেদনটা করতে পারবে। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে শুধুমাত্র কিন্তু মেয়েরাই আবেদন করতে পারবে। যারা মেয়ে এবং যারা ম্যারিড, ডিভোর্সি, উইডোজ তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে, কোনো ছেলে কিন্তু আবেদনটা করতে পারবে না। বিশেষ করে যারা মানে বিয়ে হয়েছে, যারা ডিভোর্সি, যারা উইডোজ তাদের ক্ষেত্রে কিন্তু এই ফর্ম ফিল আপটা হচ্ছে। তো দেখো নিচের দিকে তোমাদের যে বিডিও অফিসে কিন্তু বাই হ্যান্ড তোমাদের কিন্তু এই ফর্মটি জমা করতে হবে। আর অবশ্যই তোমাদের ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস গুলো দিতে হবে সেগুলো হচ্ছে তোমাদের যেমন মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দেবে, তারপর তোমাদের বার্থ সার্টিফিকেট দেবে, তারপর তোমাদের আধার কার্ড, এখানে দেওয়ার কথা বলা নেই, ভোটার কার্ড দেবে, তার সঙ্গে ছবি লাগাবে, তারপর তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট, মার্কশিট সেগুলো দেবে। উচ্চ মাধ্যমিকে দিলে দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমাদের অগ্রাধিকার বা এক্সট্রা কিছু কিন্তু দেওয়া হবে না, মাধ্যমিক পাশের উপরে কিন্তু এটা হচ্ছে। তো এখানে সবটা লেখা রয়েছে। আর অবশ্যই খামের উপরে কিন্তু 5 টাকার ডাক টিকিট লাগাবে। আর ফর্মের মধ্যে কিন্তু 2 কপি দুটো ছবি দেবে, কারণ পরবর্তীকালে তোমাদের যে অ্যাডমিট কার্ডটা সেটা কিন্তু সেই ঠিকানা এবং সেই ছবি, একটা ছবি লাগিয়ে কিন্তু পাঠানো হবে তোমাদের বাড়িতে। তো সেক্ষেত্রে দুটো ছবি এবং ঠিকানাটা কিন্তু ঠিকঠাক ভাবে লিখবে। আর প্রত্যেকটা ডকুমেন্টস এর নিচে কিন্তু অবশ্যই তোমরা সই করে দেবে। এখানে সবটা কিন্তু সুন্দরভাবে বলা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো সবটা সুন্দরভাবে বলা রয়েছে, শুধুমাত্র কিন্তু মেয়েরাই আবেদন করতে পারবে, অর্থাৎ মহিলারা। তো এটা কিন্তু খুব ভালো একটা জব, যাদের যাদের মানে ব্লক অফিসে এই সমস্ত ফর্ম ফিল আপ হয়ে থাকে বা যে সমস্ত গ্রাম পঞ্চায়েত হয়ে থাকে তারা কিন্তু অবশ্যই করতে পারো, কারণ এটা কিন্তু বেশ একটা ভালোই জব, তোমরা কিন্তু করতে পারো। তাই যারা যারা এখনো করে তারা কিন্তু ফর্ম ফিল আপটা অবশ্যই করে দেবে। আর কোনো রকম হেল্প লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।
আর এখানে সমস্ত আমি ডিটেলস দিয়ে দিলাম। এবারে কিন্তু ডেসক্রিপশনে আমি ফর্মের লিংক সঙ্গে গ্রাম পঞ্চায়েতের লিংক সঙ্গে নোটিশ লিংক তিনটে কিন্তু দিয়ে রাখবো। সেখান থেকে নোটিশটি ভালোভাবে পড়ে তোমরা গ্রাম পঞ্চায়েতগুলো ভালোভাবে চেক করে তারপরে কিন্তু ফর্ম ফিল আপটা সুন্দরভাবে করবে। তো আজকের মতো এইটুকুই। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর এরকম আপডেট পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।